আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা সবাত শ্বসনের সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে আলোচনা করব। আমরা জানি সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ বিক্রিয়া করে হচ্ছে 38 অণু এটিপি উৎপন্ন করে। তো এক অণু গ্লুকোজ থেকে কিভাবে 38 অণু এটিপি উৎপন্ন হয় সে প্রত্যেকটা ধাপ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সবাত শ্বসনকে 4টা ধাপে ভাগ করা যায়, অর্থাৎ এক অণু গ্লুকোজ থেকে 38 অণু এটিপি উৎপন্ন হওয়ার জন্য তাকে 4টা ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে হচ্ছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস বিক্রিয়া, পরে হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি, দেন এসিটাইল কো থেকে হচ্ছে ক্রেবস চক্র। আর 4 নাম্বার ধাপটা হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। তো ইলেকট্রন প্রবাহতন্ত্রে নতুন করে কোনো এটিপি উৎপন্ন হয় না। এখানে যেই এটিপি NADH2 উৎপন্ন হয়েছে এগুলো হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্রের মাধ্যমে জারিত হয়ে এটিপিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, নতুন করে কোনো এটিপি উৎপন্ন হয় না। এখানে যে NADH2, FADH2, GTP উৎপন্ন হয়েছে সেগুলো হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্রের মাধ্যমে গিয়ে হচ্ছে এটিপিতে রূপান্তরিত হয়। তো ওই ধাপটা আলাদা করে না দেখালেও কোনো সমস্যা নেই। Okay. প্রথমে আমরা গ্লাইকোলাইসিস বিক্রিয়া নিয়ে আলোচনা করি। গ্লাইকোলাইসিস বিক্রিয়ায় কি হয়? গ্লাইকোলাইসিস বিক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানে এক অণু, এখানে এক অণু। তাহলে গ্লাইকোলাইসিস বিক্রিয়ায় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, সাথে 4 অণু এটিপি উৎপন্ন হবে এবং 2 অণু NADH2 উৎপন্ন হবে। এইটুকু হচ্ছে গ্লাইকোলাইসিস বিক্রিয়া। ঠিক আছে, এই গ্লাইকোলাইসিস বিক্রিয়ায় যে 4 অণু এটিপি উৎপন্ন হয়েছে তার মধ্যে 2 অণু এটিপি হচ্ছে খরচ হয়ে যাবে। কার জন্য খরচ হয়ে যাবে? এই গ্লাইকোলাইসিস বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য 2 অণু এটিপি খরচ হয়ে যাবে। তারপরে হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি। এক অণু গ্লুকোজ থেকে আমরা জানলাম হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। এই 2 অণু পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে তারা আবার বিক্রিয়া করবে। প্রতি অণু পাইরুভিক অ্যাসিড মানে এক অণু পাইরুভিক অ্যাসিড বিক্রিয়া করে এক অণু কার্বন ডাই অক্সাইড, 2 কার্বন বিশিষ্ট এসিটাইল কোয়ে সৃষ্টি, 2 কার্বন বিশিষ্ট এক অণু এসিটাইল কো সৃষ্টি, আর হচ্ছে এক অণু NADH2 সৃষ্টি। দেখুন, শুধুমাত্র এক অণু পাইরুভিক অ্যাসিড বিক্রিয়া করে এক অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করলো, এক অণু NADH2 সৃষ্টি করলো, আর এক অণু এসিটাইল কোয়ের সৃষ্টি করলো। তাহলে আরেক অণু তো পাইরুভিক অ্যাসিড রয়ে গেছে, তাই তো? তো আরেক অণু পাইরুভিক অ্যাসিডও বিক্রিয়া করবে। এই পাইরুভিক অ্যাসিড যেভাবে বিক্রিয়া করেছে এই পাইরুভিক অ্যাসিডও ঠিক একইভাবে বিক্রিয়া করবে। এই এক অণু পাইরুভিক অ্যাসিড বিক্রিয়া করে সেম এটার মতো এক অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করবে, এক অণু NADH2 সৃষ্টি করবে, এক অণু এসিটাইল কোয়ের সৃষ্টি করবে। তাহলে আমি টোটাল বলতে পারি 2 অণু পাইরুভিক অ্যাসিড বিক্রিয়া করে, এখানে এক অণু পাইরুভিক অ্যাসিড, এখানে এক অণু পাইরুভিক অ্যাসিড, এই 2 অণু পাইরুভিক অ্যাসিড বিক্রিয়া করে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NADH2 আর 2 অণু এসিটাইল কোয়ের সৃষ্টি করেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারবেন। তাহলে আমাদের এসিটাইল কোয়ের সৃষ্টি শেষ। এখন এই এসিটাইল কো হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করবে। এসিটাইল কো হচ্ছে এখন কোষের মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করবে। দেন ক্রেবস চক্রের মাধ্যমে সে কি কি উৎপন্ন করবে? এক অণু এসিটাইল কোয়ে ক্রেবস চক্রের মাধ্যমে বিক্রিয়া করে সে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, 3 অণু NADH2 উৎপন্ন করবে, এক অণু FADH2 উৎপন্ন করবে, আর এক অণু GTP উৎপন্ন করবে। তাহলে এক অণু এসিটাইল কো বিক্রিয়া করে হচ্ছে এগুলো উৎপন্ন করে, আর অপরদিকে তো হচ্ছে আরেক অণু এসিটাইল কো রয়ে গেছে। তো এই এক অণু এসিটাইল কো এনজাইম হচ্ছে সেম এটার মতো হচ্ছে বিক্রিয়া সম্পন্ন করবে। এই এসিটাইল কোয়ে হচ্ছে ক্রেবস চক্রের মাধ্যমে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, 3 অণু NADH2 উৎপন্ন করবে, এক অণু FADH2 উৎপন্ন করবে, আর এক অণু GTP উৎপন্ন করবে। তাহলে আমি বলতে পারি যে এখানে এক অণু, এখানে এক অণু এসিটাইল কো, টোটাল 2 অণু এসিটাইল কো। 2 অণু এসিটাইল কো বিক্রিয়া করে 6 অণু NADH2 উৎপন্ন করে, 2 অণু FADH2 উৎপন্ন করে, 2 অণু GTP উৎপন্ন করে এবং সাথে 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। পরবর্তীতে আমাদের যেই NADH2 উৎপন্ন হয়েছে, তারপর এখানে যে FADH2 GTP উৎপন্ন হয়েছে সেগুলো হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্রের মাধ্যমে তারা হচ্ছে এই NADH2, FADH2, GTP সেগুলো হচ্ছে কনভার্ট হয়ে ATP তে রূপান্তরিত হয়। ঠিক আছে, তো ATP তে রূপান্তরিত হয়ে তারা হচ্ছে টোটাল 38 অণু ATP উৎপন্ন করে। আমরা দেখব যে আপনাদের চার্টে দেওয়া আছে
এই যে চারটাতে দেওয়া আছে যে কিভাবে হচ্ছে 38 অণু এটিপি উৎপন্ন হয়েছে। আমরা হচ্ছে সেই 38 অণু এটিপির হিসাবটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে হচ্ছে 38 অণু এটিপি উৎপন্ন হলো। তো আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকার এসে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিন। আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।